কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? কন্ট্রোভার্সিটা ছোট মানুষ বিশিষ্ট মানুষদের জন্য, যার মধ্যে তুইও পড়িস। আমি সুপ্রিমো জিরো আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। না না, তোর যা মানসিকতা, তোর নাম ছোট্ট ছেলে না, তোর নাম হওয়া উচিত ছিল একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে অ্যাজ আ রোস্টার। আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। যেটা তুই নিজেই করিস। একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। সেটা তুই কোনোদিন করবি না, কারণ ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। আরে না না, এটা তোর মুখের কথা, মনের কথাটা বল। পদ মারতে দেয় আমায়। সত্যি আগে জানতাম না তো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তিথি তুষার বন্ধু বলে রোস্ট করতে চায় না। অন্যের বেলায় প্রোটেস্ট করো, বন্ধুর বেলায় সতী। মানুষ আর বোকা নেই, দেখ কি হয় তোর গতি। क्या सोच है रे तेरी। তো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি। তো হে গাইস, আই এম রাজদীপ। আজকে কথা বলতে চলেছি তোমার আমার সবার প্রিয় ছোট্ট ছেলেকে নিয়ে। না না, ছোট্ট ছেলে। তো বাচ্চা আর গুরুজনেরা ভিডিওটা স্কিপ করে যাবে, আর আমার বন্ধুরা ফটাফট কানে হেডফোনটা গুঁজে নেবে। তো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। মুশকিল ভাই। তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। বলছি অডিয়েন্সদেরকে কি এতটাই বোকাচোদা ভাবো? আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। না বলি হাঁটতে গেলেও তো কনফারেন্স করে হয়, আর এইটুকু জানতো না। সারে মিলকে হামকো পাগল বন। আছো প্রীতিরনের বাড়ি, আর তিথি তুষারকে নিয়ে এখানে কন্ট্রোভার্সি হচ্ছে, এইটুকু জানবে না। নাটক কম করো প্রিয়। আসলে সেফ গেম খেলতে স্ক্রিপ্টারিস্টে এতটা টাইম লেগে গেছে, তাই তো দাদা। ক্যাজুয়ালি একটা রোস্টার কখনো অন্যায়ের সাপোর্ট করবে না, আর এখানে আমাদের ছোট্ট ছেলের ছোট মস্তিষ্কে এইটুকু ঢুকলো না, কারণ সে তো সকাল সন্ধ্যা তিথি তুষারের পা। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। কিরে নাকি, দেখ তোদের দাদাই তো কাউকে রোস্ট করতে গেলে তার কাছ থেকে পারমিশন নেয় না, আর তোরা কি করে ভাবলি তোর মতন থার্ড ক্লাস মেন্টালিটি মানুষের কে রোস্ট করতে গেলে তার থেকে আবার মানুষ পারমিশন নেবে? আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আচ্ছা, এই কথাটা কি ছোট্ট ছেলেকে বললি? তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজন দুজনের সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ ঠিকই বলেছো, দুজনে দুজনের সঙ্গে কথা বলা উচিত ছিল, বাট তোমাদের নেকিত্ব শরীরে ঘ্যাম বেশি, বালতি ভরা ঘ্যাম। এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার। কি রে ছোট্ট ছেলে, এগুলো নিয়ে তো বললিস না। গোটা ভিডিওতে তিথি তুষারকে সেভ করে গেম খেলে দিয়ে চলে গেছে। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। হ্যাঁ, তোমাকে যে মানুষ কতটা ভালোবাসে তোমার কমেন্ট বক্স খুললেই বোঝা যায়। কমেন্ট বক্স খুলতে দুবার ভাববি। নিজের কথা নিজেকেই ভারী পড়লো তো, দেখে নিবি। দেখো, কোনো একটা সময় ছিল ছোট্ট ছেলেরই ভিউস নিয়ে প্রচুর অহংকার ছিল। হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তোর চ্যানেলে আসেও না। বলছি দাদা, কি হবে এত ভিউস নিয়ে? সেই তো কমেন্ট বক্সে সবার গালাগালি খাও। শুরু তুই করেছিস, শেষ আমি করব। এই একদম না, শুরু তিথি তুষার করেছে, শেষ আমরা করব। তুই আচ্ছা, সাপোজ ছোট্ট ছেলে যদি তিথি তুষারের বন্ধু না হতো, কি বলতো? হালকা তার কাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। দেখো, ছোট্ট ছেলে ক্রিয়েটর হিসেবে ভালো হতে পারলেও মানুষ হিসেবে যখন অ্যামেজিং রিস সাথে জেফারের কন্ট্রোভার্সি চলছিল, তখন ছোট্ট ছেলে সবার আগে লাফ দিয়ে চলে এসেছিল, আর যখন প্রসঙ্গটা বন্ধুত্ব এসে গেল তখন সেফ গেম খেলে চলে গেল। বলছি দাদা, অডিয়েন্সরা অতটাও বোকাচোদা নয় যতটা তুমি ভাবো।
অন্যের বেলায় আওয়াজ তোলে, বন্ধুর বেলায় চুপ, দিনে আবার পা চাটে, রাতে বেলায়। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনি তোদের মধ্যে মিটে যেত, বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করে। আরে দাদা, এত বড় কন্ট্রোভার্সিটা না হলে মানুষ তো জানতেই পারত না, ঠিক আছে? আর যা হয়েছে ভালো হয়েছে, আরো হলে ভালো। ছোট্ট ছেলে আবার পা চাটা, সবাই জেনে গেল। দেখ ছোট্ট ছেলে, তুই কতটা যে আগে বলতো সব শিরায় শিরায় রক্ত, ছোট্ট ছেলের ভক্ত। এখন সবাই বলে তিথি তুষারের নেই লাজ, ছোট্ট ছেলে দোগলা ভাই। সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে পোক করে। যেতে হবে। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তারা বলে দেখো দাদা, আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করে। দাঁড়া দাঁড়া, ভিডিওর শুরুতেই কি একটা কথা বলেছিলিস না? ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়। এদিকে বলছিস মাসখানেক তিথি তুষারের সাথে তোর কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, আবার এদিকে আমি বলছিস। তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। আরে এত মিথ্যে কথা বলিস কেন রে তুই? কি ছেলে তুই? যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। তোমাদের তিথি তুষার ভুল করলেই ভুল, আর আমরা করলে কি চুল। আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে, আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। আরে দাদা, এই সিম্পাথি কার্ড গেমটা খেলা বন্ধ করো, কারণ অংশুর ওই ভিডিওটাতে স্ট্রাইক মারেনি যেই ভিডিওটাতে তিথি তুষারের মা কেটে এনেছিল। গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। তিথি তুষার ওই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেখানে অংশু তিথিকে নেকি বলে। বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। দেখো দাদা, পা চাটার যদি এতই শখ, দরজা জানলা বন্ধ করে চাটু, খোলাখুলি চাটলে তো সবাই গালি দেবেই। ছোট্ট ছেলে, সে যদি স্ট্রাইকটা না তোলে, যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? কিছুই যখন করতে না পারো, তিথি তুষারের পক্ষ নিয়ে কথা বলছো কেন? নিরপেক্ষ হয়ে কথা বলো। ও হ্যাঁ, নিরপেক্ষ হয়ে কথা বললে আবার তিথি তুষার তো তোমাকে আবার ব্লগে নেবে না। মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছেন। না, তুই কি করতে বাকি রেখেছিস? তাই কি কিছু করতে কি বাকি রেখেছিস? রোস্টিং এর জন্য কেস করবে? রোস্টিং তো ছোট ছেলেও পারে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার না। আরে তোকে বলবে না তো কি নন্দিনী দিদির ভাতের হোটেল নিয়ে বলবে? ওহ, নন্দিনী দিদি আবার তো বেগুন নিয়েই ব্যস্ত। ছাড়ো, বাদ দাও। ছেলেবেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? দেখো দাদা, কোনো একটা সময় ছিল যখন তুমি রাস্তা দিয়ে গেলে লোকে বলতো ওই দেখ ছোট্ট ছেলে যাচ্ছে, আর এখন তুমি রাস্তা দিয়ে গেলে লোক কি বলবে জানো? এটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো, 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট নিচে ঢাকা আর উপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোকে খিস্তি মারলে সমস্যা কোথায়? আচ্ছা দাদা, কোথায় লেখা আছে 92 95 মার্ক পাওয়া ছেলেটা খারাপ জিনিস দেখতে পারবে না, খারাপ জিনিস দেখলে বলতে পারবে না? নাকি তুমিও তিথি তুষারের সঙ্গে ঘুরে ঘুরে মাথাটা ওই ন্যাকা হয়ে গেছে? আরে কেলানে, এটা তো দেখ যে সে খিস্তি খাওয়ার মতন কোনো কাজ করেছে কিনা। সেটাই তো কথা, গালাগালি খাওয়ার কাজ করলে গালাগালি তো দেবেই। আর মানে তুই ওদের হয়ে সাপোর্ট করে কথা বলছিস কেন? তোকে কি দেয় নাকি? হ্যাঁ, পোদ মারতে দেয়। ও আচ্ছা। কারণ তোর মতন উদ্গান্ডু না আমি, যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসি। হ্যাঁ, ছোট্ট ছেলের ভিডিও দেখলে তো প্রচুর হাসি আসে, তাই জন্য অডিয়েন্স পপকর্ন নয় টিস্যু পেপার নিয়ে বসে। তিথি শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায় চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাতে সমস্যা। এই কথাটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। মা, তার বাচ্চার পায়ে চুমু খেতেই। কি ব্যাপার, এক জায়গায় বসে স্ক্রিপ্ট লিখছিলে নাকি? একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95 92 পেয়ে পাস করা ছেলে এইরকম মন্তব্য করে। হ্যাঁ, এই মন্তব্যগুলো তো প্রচুর খারাপ, এর থেকে তোর মন্তব্যগুলো ভালো, তাই না?
বল। পাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চ থুতু জামাই, আলাদাই পাগল চোদা তো তুই। নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না, সে পুরো পাগল চোদা লাগছে। शर्म करो भगवान से डरो। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি, আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি। থাক থাক, আর নাটক করতে হবে না। তুই ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে? আর এদিকে তোর মা মানে পিসিমা যদি, ছাড়, সবাই কি আর তোর মতন? দেখ, কারণ আমি হলাম ছোট্ট ছেলে আর তুই